আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে আসছি তোমাদের গণিত অ্যাসাইনমেন্টের সমাধান। তোমরা যারা গণিত অ্যাসাইনমেন্ট নিয়ে অনেক চিন্তায় ছিলে, অনেক টেনশন ফিল করতেছিলে, তাদের টেনশন দূর করে দেওয়ার জন্য আমার আজকের এই সমাধানটি। এই ভিডিওতে তোমরা পাবে তোমাদের গণিত অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ সমাধান। তো বন্ধুরা, সমাধান পেতে তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো, প্রথম থেকে কোনো স্কিপ করবে না। আর তোমরা ভিডিওটি স্টপ করে করে দেখে তোমাদের খাতার মধ্যে উত্তরটি উঠাবে। তারপরে তোমরা খাতা থেকে অ্যাসাইনমেন্ট পেপারে উঠিয়ে তোমরা স্কুলে জমা দিয়ে দেবে। তো বন্ধুরা, তোমাদের জন্য অনেক কষ্ট করে এই ভিডিওটি তৈরি করেছি। অবশ্যই আমার এই ভিডিওটিতে লাইক করবে, শেয়ার করবে এবং তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। এমন গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পেতে অবশ্যই চ্যানেলটির বিকল্প নেই। তো আমি এখনই প্রশ্নটি পড়ে নিচ্ছি। প্রশ্নটি পড়ে আমি তোমাদেরকে সরাসরি উত্তরে নিয়ে যাব। উত্তরটি শুধু আমি স্ক্রিনে প্রদর্শিত করব, স্ক্রিনে দেখাবো। তোমরা স্ক্রিন থেকে দেখে ভিডিওটিকে স্টপ করে তোমরা তোমাদের খাতার মধ্যে উত্তরটি উঠিয়ে নেবে। ঠিক আছে বন্ধুরা? তো আমি দ্রুত প্রশ্নটি পড়ে নিচ্ছি, পরেই আমি তোমাদেরকে উত্তরগুলা দেখাচ্ছি। দেখো, প্রশ্ন 1, শিরোনাম সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার তুলনামূলক পার্থক্য। সরল মুনাফার ক্ষেত্রে এক সঞ্চয় স্কিমের মূলধন P 15,000 টাকা। এখানে এটি হচ্ছে উদ্দীপক। 2 নম্বর, সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময়কাল N = 3 বছর। 3, সঞ্চয় স্কিমের মুনাফার হার R = 9%। তো প্রথম প্রশ্ন বলা হচ্ছে কতে সঞ্চয় স্কিমের নির্দিষ্ট সময়কাল 3 বছর পর মুনাফার পরিমাণ I কত। খ নং প্রশ্ন বলা হয়েছে 2 নং ধাপের নির্দিষ্ট সময়কাল পর সরল মুনাফা আসল এ সমান কত। তো ঠিক আছে, এটি হচ্ছে তোমাদের 1 নং প্রশ্নের ক এবং খ। এবং আচ্ছা, এরপরে আমি 2 নং প্রশ্নটি পড়ছি। 2 নং প্রশ্ন বলা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে এটি হচ্ছে উদ্দীপক। 1 নং, সঞ্চয় স্কিমের মূলধন P = 15,000 টাকা। এটি আগের মতোই। সঞ্চয় স্কিমের পূর্ণ হওয়ার সময়কাল N = 3 বছর। সঞ্চয় স্কিমের মুনাফার হার R = 9%। তো বন্ধুরা, এখানে অনেকগুলো প্রশ্ন দেওয়া আছে পর্যন্ত। ক নং প্রশ্ন বলা হয়েছে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সূত্র উল্লেখ সহ কত। খতে বলা হয়েছে দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সূত্র উল্লেখ সহ কত। গতে বলা হয়েছে তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সূত্র উল্লেখ সহ কত। ঘতে বলা হয়েছে নির্দিষ্ট সময়কাল 3 বছর পর চক্রবৃদ্ধি মুনাফা কত। উমতে বলা হয়েছে নির্দিষ্ট সময়কাল 3 বছর পর সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফার পার্থক্য নির্ণয় করো। সুতরাং তারপরে থিওরিটিক্যাল একটি প্রশ্ন আছে। এটিতে বলা হয়েছে সমবায় সমিতির সঞ্চয় স্কিমের ক্ষেত্রে কোন মুনাফা পদ্ধতি সুবিধাজনক বলে তুমি মনে করো। তো বন্ধুরা, আর কথা বাড়াচ্ছি না, প্রশ্নটি পড়া শেষ। এখন আমি তোমাদের সরাসরি উত্তর দেখিয়ে দেব। তো বন্ধুরা, আমি আবারও বলছি, তোমরা যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করো নাই, তোমরা অবশ্যই এখন সাবস্ক্রাইব করে নেবে এবং পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দেবে। আর ভিডিওটি অবশ্যই তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে, বেশি বেশি শেয়ার করবে। তো বন্ধুরা, আমি সরাসরি উত্তরে চলে যাচ্ছি, সমাধানে চলে যাচ্ছি। দেখো, সমাধানে 1 নং প্রশ্নেতে কী বলা আছে। 1 নং প্রশ্নের উত্তর, এই যে উত্তর নাম্বার ক। ঠিক আছে, তোমরা স্ক্রিনে দেখা এখান থেকে উঠিয়ে ফেলবে। ঠিক আছে, আমি এটি শুরু করলাম। এই যে ক নং প্রশ্নের উত্তর ক, এটি এখান থেকে উঠিয়ে ফেলবে। স্টপ করে তোমরা ভিডিওটি থামিয়ে তারপরে উঠিয়ে তারপরে পরের অঙ্কতে চলে যাবে। এই যে দেখো ক নং, তারপরে খ এর উত্তর এই পর্যন্ত। তোমরা স্টপ করে উঠিয়ে ফেলবে। তারপর দ্বিতীয় প্রশ্নের উত্তর ক। এই যে দ্বিতীয় প্রশ্নের নিম্ন চক্রবৃদ্ধি মূলধন 16,350 টাকা। 2 নং প্রশ্নের ক নং সৃজনশীল প্রশ্নের উত্তর। তারপর খ নং প্রশ্নের উত্তর। খ নং প্রশ্নের উত্তরে দেখো কীভাবে উত্তর দেওয়া আছে। যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে উঠিয়ে ফেলবে। আর এখানে একটি বিষয় লক্ষণীয়, যে এখানে যে সংখ্যাগুলো ইংরেজিতে দেওয়া আছে এটি তোমরা বাংলায় দিয়ে দেবে। এটি আমি মাইক্রোসফট ওয়ার্ডে করার ক্ষেত্রে একটু ভাষাগত সমস্যার কারণে এটি ইংরেজিতে উঠিয়ে দিছি। তোমরা এটি বাংলা সংখ্যায় উঠিয়ে নেবে। ঠিক আছে, আর যেভাবে উত্তরপত্রটি উঠানো আছে ঠিক হুবহু সেইভাবে উঠাবে। ঠিক আছে, খ নং প্রশ্নের উত্তর চলে গেল। খ নং, সুতরাং নির্ণয় মূলধন। খ নং এর মূলধন হচ্ছে 17,821.5 টাকা। ঠিক আছে, তারপরে গ নং প্রশ্নের উত্তরে চলে যাচ্ছি। যে গ নং প্রশ্নের উত্তর, প্রশ্নের উত্তরে দেওয়া আছে সুতরাং নির্ণয় মূলধন 19,425.435 টাকা। এই প্রশ্নের এই গণিতগুলোর অ্যানালাইজ তোমরা নিজে করে নিতে পারো ক্যালকুলেটরও, অথবা তোমরা হিসাব করে দেখে নিতে পারো। যদি কোনো ভুল থাকে তোমরা অবশ্যই কমেন্টসে জানাবে। আর এখানে দেখো, এই যে ইংরেজিতে যে সংখ্যাগুলো এগুলো অবশ্যই তোমরা বাংলাতে করে নেবে, তাহলে অঙ্কটি সুন্দর হবে। ঠিক আছে,
তারপরে ঘ নং প্রশ্নের উত্তর দেখো, ঘ নং প্রশ্নের উত্তর হচ্ছে সুতরাং নিম্ন মুনাফা 4,425.435 টাকা। তোমরা এই সুতরাংটা তোমরা 3টা ফুটা দিয়ে যে সুতরাং লিখে সেইভাবে লিখতে পারো, আর না হলে বাংলাও লিখতে পারো। 3টা ফুটা দিয়ে যে সুতরাংটা লিখে এটাই অবশ্যই আমার কাছে ভালো, কিন্তু এটা ওয়ার্ডে করা দেখে এই সুতরাংটা ওঠাতে একটু সমস্যা, সেই জন্য আমি বাংলায় লিখে দিছি, ঠিক আছে। তারপরে ঙ নং প্রশ্নের উত্তরে দেখো কি বলা আছে। ঙ নং উত্তর হচ্ছে 4,425.43 থেকে মাইনাস দিলে 4,050 মাইনাস দিলে সরল মুনাফাটা 375.435 টাকা, ঠিক আছে। এটাই হচ্ছে ঙ নং প্রশ্নের উত্তর, ঠিক আছে। তোমরা অবশ্যই সুন্দরভাবে থামিয়ে থামিয়ে ভিডিওটি উঠাবে, ভিডিওটি বড় হবে, সেই জন্য আমি এইভাবে তোমাদেরকে উত্তরটি দেখাচ্ছি, তা না হলে অনেক বড় হয়ে যাবে ভিডিওটি, তখন তোমরা বিরক্ত হবে বোঝাতে গেলে, ঠিক আছে। তোমরা যদি কেউ বুঝতে চাও তাহলে আমার সাথে যোগাযোগ করবে ইনবক্সে এবং ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ এবং গ্রুপ এবং আমার প্রোফাইলের দেওয়া আছে, তোমরা আমাকে মেসেঞ্জারে নক দিবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো, ঠিক আছে, কেউ যদি বুঝতে চাও। তারপরে দেখো তোমাদের জন্য যে একটা থিওরিক্যাল প্রশ্ন দেওয়া ছিল, এটার উত্তরটা আমি সুন্দরভাবে এখানে লিখে দিছি। দেখো, সমবায় সমিতি সঞ্চয় স্কিমের ক্ষেত্রে চক্রবৃদ্ধি মুনাফা পদ্ধতি সুবিধাজনক, কারণ এক্ষেত্রে মুনাফা 3 মাস, 6 মাস ও 1 বছর হতে পারে, যেখানে গ্রাহকের সঞ্চিত মূলধন সময় শেষে বৃদ্ধি পায় এবং বৃদ্ধিপ্রাপ্ত মূলধন থেকে মুনাফা হিসেব করা হয়। তো তোমরা আশা করি অবশ্যই তোমাদের উপকার হচ্ছে এই ভিডিওটি। আচ্ছা, ঠিক আছে। তারপরে আমরা নিয়ে যাচ্ছি সংক্ষিপ্ত প্রশ্ন। এই যে দেখো, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 1, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর 1 হচ্ছে 5 ক যোগ 1। তারপর হচ্ছে এটি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, তোমরা উঠিয়ে নাও, ভিডিওটি থামিয়ে তারপরে উঠিয়ে নেবে। তারপরে 2 নং প্রশ্নের উত্তর দেখো, 2 নং প্রশ্নের উত্তর তখন চিত্রটি হবে, এই চিত্রটি হবে 2 নং প্রশ্নের উত্তর। তোমরা যেভাবে দেওয়া আছে ঠিক সেভাবে লিখে নেবে। তারপর 3 নং প্রশ্নের উত্তর একদম ইজি। তারপর 4 নং প্রশ্নের উত্তর, এটাও অনেক ইজি। তারপরে এটার সাথে 5 নং প্রশ্নের উত্তর দেওয়া আছে, এই যে দেখো 4 নং 5 নং এখান থেকে সুন্দরভাবে উঠিয়ে নেবে। 6 নং দেখা আছে, দেখো এই যে 6 নং প্রশ্নের উত্তর এখানে দেওয়া আছে, 6 নং প্রশ্নের উত্তর, এটা সুন্দরভাবে উঠিয়ে নেবে। তারপরে 7 নং এটা, এই যে 7 নং, ঠিক আছে। তো বন্ধুরা, আশা করি অবশ্যই তোমাদের ভিডিওটি ভালো লাগছে। যদি তোমাদের ভিডিওটি উপকারে আসে তো অবশ্যই তোমরা তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে এবং আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে বন্ধুরা। তো সবাই ভালো থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।